টাটা। সুমন অফিস বেরিয়ে গেল। ওকে ব্রেকফাস্ট সব খাইয়ে দিয়েছি, আর অফিস চলে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুর লাইফ অ্যান্ড প্যাশন। আজকে তো দেখলে সুমন বেরিয়ে গেল, তারপর আমি তোমাদের সামনে এলাম। রিজুকে ফ্রেশ করে দিয়েছি, ও এখন বাগানে চলে এসেছে, আমিও ওর সাথে সাথে একটু বাগানে চলে এসেছি। সকাল সকাল রান্নাবান্নাটা একটু কমপ্লিট করে নিয়েছি। এখন এই টাইমটা রিজুর সাথেই থাকবো, রিজুর সাথেই কাটাবো। রোজ দিন এই সময়টা রান্না করতে ভালো লাগে না, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, সেজন্য তাড়াতাড়ি আজকে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন রিজুর সাথে টাইম কাটাবো, এখন একটু রিল্যাক্স করবো, নাহলে বেলা হয়ে যায় রোজ দিন। চলো, বেলাতে তো রোজ করি, আজকে একটু তাড়াতাড়ি নয় সেরে নিলাম, সেরে নিয়ে এখন রিজুর সাথে খেলবো, ওর সাথে বাগানে ঘুরবো, আরও বেশি সময় ওর সাথে কাটাতে পারবো। তারপরে তো এই দেখতে দেখতে চানের টাইম চলে আসবে, চান করাতে হবে। চলো কী করছে রিজু দেখি। এই দেখো, এই গাছে কুড়ি চলে এসছে, এখানে চলে এসছে, এখানেও। এটা কি, এটা পড়েছে, এখানেও কুড়ি চলে এসছে, এখানে এখনো আসেনি, এটা তো আস্তে আস্তে আসছে। এই গাছটা সুমন নিয়ে এসেছিল, তো খুব টেনশনে ছিল যে কেন কুড়ি আসছে না। আগের এক বছর ফুল হয়েছে, তো এই বছরে কেন দেরি হচ্ছে, তো এবার চলে এসছে নিশ্চিন্ত। এটা ফুলটা খুব সুন্দর হয়। এই যে এখন রিজু এই কোথা থেকে এইগুলোকে রাখা হয়েছে, গাছের টমেটো গাছে লাগবে মাথা তৈরি করার জন্য, সেইগুলোকে নিয়ে এখনো টানাটানি শুরু করেছে। যত নোংরা জিনিস ওর পছন্দ। এই বাগানে এসে কাজকর্ম শুরু করে দিয়েছে। সবগুলো তোমায় আর তোমার কাজ আছে আমার, আমি তো সোনা ওইখানে গুছিয়ে রেখেছি, এদিকে যখন কারণ ওইগুলো অগুছাল করবো, এগুলো আবার তোমাকে গোছাতে হবে। তুমি ওইখানে রাখো, ওইখানে রাখো, ওইখানে রেখে দাও বাবা, ওখানে রেখে দাও, তোমাকে ওইখানে রাখতে বলে দাদু ভাই, যাও ওখানে রেখে দাও। এই হচ্ছে বাগানে এসে কাজ, এই কাজকর্ম করবে। এই এত বড় লাঠি নিয়ে ওনাকে গাছের গোড়া খুঁচাবে, কি অবস্থা। এই যে তার মধ্যে থেকে একটা লাঠি নিয়ে শুরু করে দিয়েছে খেলা। ওকে এক মুহূর্ত মানে কেউ আমরা চোখ ছাড়া করি না, চোখ ছাড়া করলেই কিছু একটা অপকর্ম ঘটিয়ে বসে থাকবে। এই যে সবাইকে একটু হাই করে দেবে না, একটু হাই করে দেবে কি দেবে না, এখনো নিজের মতো ব্যস্ত, এখনো হাইটাই হবে না কিছু, এইভাবেই চলে যায় সময়। দেখো এই গাছটা এখনো গরম পড়ে গেছে, তাও কন্টিনিউয়াস ফুল দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস। সত্যি সামনের বারে ভেবেছি যে এটাই করবো আর কি, বেশি করে। এটা থাকবে, পিটুনিয়া থাকবে, ডালিয়া থাকবে, এটা তো থাকবেই আর কি। দেখো টগরগুলো কি বড় বড়। কুড়িও প্রচুর। দেখো এই এই পিটুনিয়াগুলো এখন ফুটতে আরম্ভ করেছে, এই ভ্যারাইটির পিটুনিয়াগুলো। সব ভ্যারাইটি কালার, কোনো কালারের সাথে কোনো কালারের মিল নেই। এই যে রিজু এখন খাবার নিয়ে বসেছে, খাওয়া দাওয়া চলছে। দু চারটে গাঁঠিয়ে দিয়েছি, সেটাই বসে বসে নিয়ে খাচ্ছে এখন বিকেলবেলা।
কি রিজু, ভালো লাগছে? তাকাও, ভালো লাগছে তোমার খেতে? আবার চেটে চেটে খাচ্ছ? কিছু বলবে? রিজু এখন খেতে খুব ব্যস্ত। সুমন অফিস থেকে যে ফোন করে বললো যে ওর আজ রাত্রিবেলা নাকি চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে, তো সেই জন্য চিকেনটা আমার ম্যারিনেট করাই থাকে মোটামুটি। সব সময় আমি করি না, কোনো কোনো সময় বাপি করে, তো আমি মাঝে মাঝে করি। বাপির হাতে চিকেন খেতে আমার খুব ভালো লাগে, বাপি চিকেন খুব ভালো বানায়, তো সেই জন্য আজ আমি বানিয়ে ফেললাম। কষছে ভালো করে, তো কষা কষাই করবো আজকে, কারণ বাপি তো রুটি দিয়ে খাবে, একটু কষা কষা হলেই ভালো লাগবে। হতে থাকে এটা, চটজলদি করে ফেললাম আজকে, কারণ আবার রিজু আবার বাইরে এদিকে দরজার বাইরে বসে আছে, রান্না করে দরজা আটকে রেখে, দেখো দরজা আটকে রেখে আমি রান্না করছি, কারণ আলি এসে ঢুকে পড়বে। এদিকে দরজা খটখট অনেকবার করা হয়ে গেছে, কিন্তু আমি দরজা খুলছি না, রান্নাটা একবারে শেষ করে দিয়ে তারপরে বেরোবো। অনেক রাত হয়ে গেছে এই করতে করতে, আমরা সব খেয়ে দিয়ে উঠলাম করে, এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে রিজুকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আজ ভাবলাম যে তাড়াতাড়ি সব ফিনিশ করে নিই, কিন্তু ফিনিশ করলে কী হবে, সেই তো শুতে শুতে রাত, কারণ রিজু এখন শোবে না। এবার তাড়াতাড়ি ওকে যদি ঘুম পাড়িয়ে দিই, তো সেক্ষেত্রে ও তাড়াতাড়ি ভোরবেলা উঠে পড়বে, আর ভোরবেলা তাড়াতাড়ি উঠলে পরে বাবার অফিস যাওয়ার টাইমে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা ঘুমাতে যাব, সারাদিন কাজের পরে প্রচণ্ড টায়ার্ড, কোমরটা বসে পড়েছি। এখানে দরজা টরজা সব লাগিয়ে দিলাম সামনের, লাগিয়ে দিয়ে এবার শুতে চলে যাব। চলো, টাটা, গুড নাইট।